আমি আমার বিবিদের জন্য যাই না, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের কথা মনে করে জান্নাতুল বাকিয়া কবরস্থান জিয়ারত করছিলাম। ও বিবি আয়েশা, আজকে রাতটা কোন রাত জানো? আজকে রাতটা হলো লাইলাতুল বারাত, শবে বারাতের রাত। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বললেন, আয়েশা রে, এই জন্য তুমি লুকিয়েছিলে। ও আমার মেয়েরা, আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমরা দুজনাই আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতটা ছিল মাহে শাবানের 14 তারিখের দিবাগত রাত। কি লাইলাতুল বারাতের রাত। আমার সোনামণি, আমার ভাইজানেরা, সোনামণি কিরা, এই শবে বারাতের রাতে সকলের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না বাবা। বাপ মায়ের অবাধ্য বেটা বেটির দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না বাবা। যারা বাপ মার সঙ্গে বেয়াদবি করেছে, দুনিয়ায়ও মার খাবে, কবরেও মার খাবে, হাসরেও খাবে। আল্লাহ বাপ মায়ের অবাধ্য সন্তানের দিকে তাকিয়েও আল্লাহ দেখবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওর দিকে আল্লাহ পাক তাকাবে। আমার ভাইজানেরা, সোনামণি কিরা, মদখলের দোয়া, জেনাখলের দোয়া, এগুলো আমার ভাইজানেরা, সোনামণি কিরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, এদের দোয়া কবুল হবে না বাবা। আল্লাহ নবী ফিরে চলে আসছে। এমন তো সময় একজন গিয়ে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। ওহ, এদের দোয়া কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, বাবা বাপ মায়ের অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাবে একটা ঘটনা লিখেছেন। আশরাফ আলী থানভী, এক গ্রামে এক যুবক ছেলে, তো সেই ছেলেটা খবর পেয়েছে অমুক গ্রামে আল্লাহর একজন ওলি আছে, তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা ওই গ্রামের দিকে যাচ্ছে, দেখি আল্লাহর ওলিটাকে যদি পাই। তো আমাদের দিকে তো সব ঘন ঘন বাড়ি, আপনি ফুরফুরা যাবেন, হাওড়া জেলা, হুগলি জেলায় গিয়ে দেখবেন কি সব দূরে দূরে, সব দূরে দূরে বাড়ি। আল্লাহু আকবার। তো ছেলেটাকে বলছে, বাবা এই গ্রামে একজন আল্লাহর ওলি আছে, একজন ওলি বান্দা রয়েছে, বাবা তার সঙ্গে একটু দেখা করবে।
আমার ভাইয়ারেরা সোনামারি খেলা ওই সময় যুবকটা ওই মানুষটাকে জিজ্ঞাসা করছে, বাবা এই গ্রামে আল্লাহর ওলি আছে যে হাত তুললে যার হাত ফেরানো হয় না? যাকে জিজ্ঞাসা করেছিল ওই মানুষটা বলে দিল, ও বাবা ছেলে, আমি তো হলাম সে আল্লাহর ওলি মুস্তাজাবুদ দাওয়াত। কিন্তু আশ্চর্য বিষয়, উনি যে মুস্তাজাবুদ দাওয়াত, আর উনি রাস্তার ধারে পুকুরে বসে বসে দুটো শূকরকে আপনার গোসল করছে। কি কে? শোর শোর। এই শূকর নিকৃষ্ট না উৎকৃষ্ট? বুঝতে পারেন? নিকৃষ্ট না উৎকৃষ্ট? উৎকৃষ্ট। আমার সোনা নিকৃষ্ট না? শূকরের গা ধোয়া। যুবক ছেলেটা বলছে, কি ব্যাপার? আপনি মুস্তাজাবুদ দাওয়াত শুনেছি, আর আপনি শূকরকে গা ধোয়াচ্ছেন? বললো, বাবা এই শূকরের গা ধোয়াই বলে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মেয়েরা বলে না শূকরের নাম নিলে ওযু ভেঙে যায়, অনেক আছে বলে। ওই সময় আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলো যুবক, ওরে আল্লাহর ওলি বান্দা রে, এই শূকরকে কেন গোসল করাও? ছেলেটা জবাব দিল, আল্লাহ পাকের নেকবান্দি শুনে রাখেন, এই শূকর দুটো হলো, একটা হলো আমার জনম দুঃখেরই মা, আর একটা হলো আমার জনম দাদা বাপ। এরা আল্লাহ দরবারে এত পাপী, এত বড় অপরাধী, আল্লাহ পাকের দুনিয়া জমিনে শূকর বানিয়ে দিয়েছে। এরা এখনো মরে না, এরা যতই খারাপ কাজ করুক আমি ব্যাটা করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ছোট কারামাত হবে না বাবা। আল্লাহর ওলি বলেছিলেন, ও বাবা ছেলে, প্রতিদিন আমি আমার শূকর মা আর শূকর বাবাকে গোসল করাই, আবার ঘরে রেখে দিয়ে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এর কারণ তুমি এত সেবা করো। বলছে এই শূকর যে আমার আব্বা মা অল্প একটা গোড়ার খাতিরে আল্লাহ আদরকে কাইয়েছে। হ্যাঁ, আমাদের কি অবস্থা? আমার ভাই জানে না। শোন, আমার যুবকটা বললে এটা আমার বাপ মা। বাপ মায়ের ঘটনা খুলে বললেন। আল্লাহর ওলি বললেন, বাবা ছেলে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা বললাম, আমার শূকর বাপ মাকে গোসল করানোর কারণেই আজকে আমাকে মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাপ মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার না হয়, সবাই বেড়াতে রাত্রে নামাজ পড়তে যাচ্ছে, একটারও ফজরের নামাজ পড়া নেই, এমন লোক আছে না? বলেন বলে, একটাও খুঁজে পাবে, একটাও খুঁজে পাবে। আমার ভাইয়ারেরা, সোনা মালিকেরাম, নবী আমার চিরদুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ওই সময় বলেছিল, ও ছেলে, কি করলে বাবা? ও আমার ভাইয়ারেরা, সোনা মালিকেরাম, একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা।
ফজরের নামাজ না পড়ে ওরা সারা রাত নফল নামাজ পড়ে, আসে না? ওদের লাইলাতুল বাদের নামাজ হবে, বলেন না হবে? জুমার দিনে জুমায় যত লোক হয় ফজরের নামাজে অত লোক হয়? অনেকে সারা রাত জাগে, কিন্তু দেখা যাবে ফজরের আগে ঘুমিয়ে পড়ে। কি শোয়ার সঙ্গে সঙ্গে। আমার ভাইয়ারেরা, সোনা বাড়ি খেরা, এই জন্য বলবো বাবা, বেশি বেশি কবরের কথা মনে করো, ময়দানে বাসরের কথা মনে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী হযরত নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। এই রাবি বিন সুলাইমান বলে একজন আল্লাহর ওলি ছিল, মস্ত বড় আল্লাহর ওলি। তিনি জীবনে নিয়ত করলেন, আল্লাহ কিছু টাকা পয়সা জোগাড় হয়েছে, আমি একটু হজে যাব, হজে। আল্লাহর ওলি রাবি বিন সুলাইমান আর 9-10 জনের মধ্যে একটা কাফেলা ঠিক করলেন যে আমরা সব হজে যাব। ও আমার ভাইয়ারা, সোনা বাড়ি খেরা, আল্লাহর ওলি হযরত নবী বিন সুলাইমান আর মদিনাকে নিয়ে হযরত নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি উনি সাথী সঙ্গীরে নিয়ে আল্লাহ পাকের কাবা শরীফে রওনা হলেন। আল্লাহর কাবায় যাচ্ছে, কিছু রাস্তা গিয়ে কুফা নগরীতে আল্লাহর ওলি ভুখা পেয়ে গিয়েছে, আল্লাহর ওলি ক্ষুধার্ত হয়ে গেছে। আল্লাহর ওলি নবী বিন সুলাইমান বন্ধুদের নিয়ে হজে রওনা। কিছু রাস্তা যাওয়ার পরে রেস্ট নিলেন, বন্ধুদের সঙ্গে করে গিয়ে আল্লাহর ওলি বাজারে যাচ্ছেন। রাস্তা ধারে রাখে এক মহিলা দাঁড়িয়ে মরা গাধার গোশত কাটছে। মহিলাটা একবার ডাইনে বামে পিছনে তাকায় আর আস্তে আস্তে যায়। ও আমার ভাইয়ারা, সোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরত নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি দেখেন মেয়েটা মরা গাধার উট কেটে গোশত কেটে আর ব্যাগ ভুজাই করছে। আল্লাহর ওলির চিন্তা হলো, এর কি কোনো হোটেলের সঙ্গে চুক্তি টুক্তি আছে? অনেক সময় ফেসবুক মেসেঞ্জারে খবর দেখে না, হোটেলে কুকুর খাওয়াচ্ছে। কি দেখেন না? হোটেলে কোনদিন মুরগির গোশ, গরুর গোশ খাবেন না। আমার ভাইয়ারা, সোনা মালিকেরা, আল্লাহর ওলি হযরত নবী বিন সুলাইমান মেয়েটাকে দেখে 500 টাকা দিল। মেয়েটাকে দেখে আল্লাহর ওলি হযরত নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে। আল্লাহর ওলি কি করলেন? আস্তে আস্তে গিয়ে দাঁড়ালেন। ও মামি, না দেখে মেয়েটা গোশত কেটে নিয়ে যখন বার হয়ে চলে যাচ্ছে, আল্লাহর ওলি মেয়েটা পিছন করলে ঘরের মধ্যে ঢুকে পড়ল মেয়েটা। আল্লাহর ওলি নবী বিন সুলাইমান ঘরের দরওয়াজার সম্মুখে এসে দাঁড়িয়ে দরওয়াজায় ঠোকা দিচ্ছে। ও আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, আল্লাহর ওলি বলে মেয়েটা ঘরের ভিতরে যেই না ঢুকলো, ওই ঘরের ভিতর থেকে আল্লাহ পাকের কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। পাহারা দিয়ে দিয়ে গিয়ে হাজি
ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ, চারটে বাচ্চা একটু গোশ পেয়ে খুব খুশি, কিন্তু গোশটা তো মরা, গাধার গোশ। এখন বলে গাধা খাওয়া আমাদের জন্য না জায়েজ না না জায়েজ? আমার ভাই জানে না। সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি, হযরতে নবী সুলাইমানের আর ঘরের সম্মুখে দাঁড়িয়ে শিকলটা নাড়া দিল, ঘরের ভিতর থেকে বার হলো নবীর সুলাইমানের। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমি জানি না এমন সময় ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। মেয়েটা দরওয়াজা খুলে বললেন, ও বাবে কি খবর মা? মেয়েটা বললো তো কোনো খবর নাই। আল্লাহু আকবার। ও আমি জানি না হযরত নবী সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আর দাঁড়িয়ে গেলেন। নবী সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি ঘরের দরওয়াজা খুলে দিলেন। মেয়েটা বলল, কে বাবা এত রাতে আমার ঘরের দরওয়াজায় যেইরা ঠুকা দিয়েছে, ঘরের ভিতর থেকে মহিলাটা বার হয়ে এলো। বাবা মুসাফির এত রাতে কিসের দরকার আমার বাড়িতে? আল্লাহ নবী গিয়ে বললেন, ও বাবা দোকানদার শুনে রাখো, আমার কিছুটা গোশত দিতে হবে। ও সোনা মালিকেরা ঘরের ভিতরে ঢুকে পড়ে বাচ্চা দুটো বলতে লাগলাম, বাজান আজ কয়েকদিন খাবার নেই মা, আপনি যে আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন, আমরা যে বড় খুশি। আল্লাহ নবী ঠুকা দিলেন। চলে গেলে কেন বাবা? ও আমার মেয়েরা, ওই মেয়েটা বলতে লাগলো, বাবা নবী সুলাইমান আমার বাচ্চাগুলো 4 দিন না খাওয়া, স্বামী আমার জিহাদে গিয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে, স্বামীটা মারা গেছে। আল্লাহর হযরতে নবী সুলাইমান মেম্বারের উপরে রয়েছে বাবা। এমন তো সময় মেয়েটা বলতে লাগলো, আমরা হলাম আওলাদে রাসূল, আমাদের জন্য যাকাত ফিতরা খাওয়া চলে না, হারাম খাওয়া চলে না। সুবহানাল্লাহ। আমাদের জন্য যাকাত ফিতরা সব খাওয়া জায়েজ নয়, আমার বাচ্চাগুলোর খাওয়া হয় না, এই জন্য রাস্তার ধার থেকে আর ওই মরা গাধার গোশ কেটে নিয়ে এসেছি। ও আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, এমন সময় আল্লাহ নবী হযরতে নবী সুলাইমান বাড়ি চলে গেলে ওই কুফা বাজারে গিয়ে হজে না গিয়ে যে টাকাগুলো ছিল, ওই টাকাগুলো দিয়ে খাবার কিনে নিয়ে সোজা চলে এলো বাবা ওই মহিলার বাড়ি। মহিলাটা খুশি হয়ে গিয়েছে। মহিলাকে বললো, আমি হজে যাবার নিয়ত করেছিলাম, আল্লাহর আওলাদে রাসূলের দেখে বড় মায়া হয়ে গেল, আমার টাকা যা ছিল তোমাদের জন্য এই আটা গোশত সব নিয়ে এলাম। মেয়ে 4টে বাচ্চা ঘরে বসে বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলেন। আল্লাহ পাক এই নবী সুলাইমান হজে না গিয়ে ওই টাকাটা দান করে দিয়েছে। আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন, ওর হজ আপনি কবুল করুন। আমিন। বাচ্চাদের দোয়া
আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে উনি মাল কিনে দিয়ে বার হয়ে চলে গেল। আল্লাহু আকবার। সব হাজী সাহেবদের গিয়ে বলল, আমি এবারে আর যাবো না, তোমরা যাও যাও, চলে যাও। সবাই চলে গেল হজ করে। আবার হজ থেকে ফিরে আসছে। আল্লাহু আকবার। একজন হাজী সাহেব বলছে, আমি কাবা শরীফের পাশে দাঁড়িয়ে নবী বিন সুলাইমান এসে এই ব্যাগ, একটা ব্যাগ আমার হাতে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনারা বুঝতেই পারছেন আমার একটু ডিসব্যালেন্স হয়েছে। আসলে শরীর খুব 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 ক্লান্তি, এটাই হচ্ছে কারণ। আমার সোনা বাড়ি আল্লাহ পাকের খাবার হজ হয়ে গেল। আল্লাহ নবী হযরত নবী সুলাইমান বাড়িতে রয়েছে বাবা। আল্লাহ হাজী বান্দারা কাবা শরীফে হজ আদায় করে ফিরে এসে নবী সুলাইমানের গ্রামে ঢুকলেন। ও বাবা নবী সুলাইমান তওয়াফ করতে করতে কোথায় হারিয়ে গেলে বাবা? এই ব্যাগটা হাতে দিয়েছিলেন, এই নেন আপনার ব্যাগ। বলছে, আমি তো হজে যাইনি। আরে আমি তো হজে যাইনি, আমি তোমাকে ব্যাগ দিলাম কোথা থেকে? দেখো, পাকামো করো না। মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে হক ব্যাগটা আমার হাতে দিলে, তোমাকে আর খুঁজে পাইনি আমি। এই নাও ব্যাগটা, নাও, ধরো, হাতে ধরো। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী হযরত নবী সুলাইমান ব্যাগটা হাতে নিয়ে নিল। ও আমার ভাইজানেরা, গভীর রাত্রে শুয়ে আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আর কাঁদতে লেগেছে, আল্লাহ আমি তো হজে গেলাম না, কিন্তু আমার সাথী সঙ্গীরা বলল, কেউ বলেছে মিনায় দেখেছি, কেউ বলেছে আরাফাতে দেখেছি, কেউ বলেছে আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে দেখেছি। আল্লাহর কারণ বুঝতে পারলাম না। আল্লাহ নবী সুলাইমান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লে। গভীর রাত্রিরে দুইজন ফেরেশতা আল্লাহ নাযিল করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা এসে, ফেরেশতারা বলা কওয়া করছে, এই এবছরে যত মানুষ হজে এসেছে কারোর হজ কবুল হয়নি। তার মানে বলছে একজনের হজ কবুল হয়েছে। তিনি কে? বলল, তিনি হলেন নবী বিন সুলাইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একজনের ওসিলায় তামাম হাজী বান্দাদের হজ সব আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উনি ঘুমের মধ্যে আসে, এমন সময় ধীর দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার স্বয়ং এসে হাজির। ও নবী সুলাইমান, কি চিন্তা করো বাবা, তুমি আওলাদে রাসূলকে ভালোবেসে হজে না গিয়ে ওই টাকাটা আওলাদে রাসূলদের দিয়ে দিয়েছিলে। আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমার সূরাতে একজন ফেরেশতাকে আল্লাহ নাযিল করে দিয়ে তোমার নামের হজ আল্লাহ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই নবী বিন সুলাইমান শুধু এবছরে নয়, কিয়ামত পর্যন্ত প্রত্যেক হজের সময় একটা করে ফেরেশতা আল্লাহ নবী বিন সুলাইমানের আকৃতিতে আল্লাহ হজ করাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার সোনাবাড়ি খুব গভীর মনোযোগ বাবা। আল্লাহ ওয়ালার শক্তি হয়ে যায় মাহে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখে আল্লাহ ওয়ালা হন। এটা হচ্ছে মাহে শাবানের চাঁদ, আখিরি জামানা, নবী আর আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা
أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما আমাদের নবী শেষ নবী তো এই না আরো নবী আসবে আর আসবে নবী শেষ নবী আসার দরজা বন্ধ আল্লাহর ওলি আসবে না এই আল্লাহর ওলি হবে না এখনো আল্লাহর ওলি হবে হ্যাঁ যে মানুষটা বেশি বেশি নিজের নফসের সঙ্গে জিহাদ করতে পারবে ওই মানুষটা তত তাড়াতাড়ি আল্লাহ পাকের পিয়ারা বান্দা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আমাদের নফসের সঙ্গে জিহাদ করতে পারি এই পারি ভাই আরে আপনাদের কথা বাদ দেন আমরা যারা মাওলানা সাহেব আমরা যারা নসিহত করে বেড়াই আমরা কি আমাদের নফসের সঙ্গে জিহাদ করতে পারি আমাদের দ্বারা অনেক সময় শয়তানি কাজ হয়ে যায় এই জন্য আমি অনেক জলসায় বলেছি এই রকম সময় আল্লাহর ওলি হওয়া সহজ সুবহানাল্লাহ বলে যদি একটু কুরবানি করা যায় অল্প ইবাদতে আল্লাহ অনেক দেবে অল্প ইবাদতে আল্লাহ অনেক দেবে এই জন্য নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে সাহাবীদের নিয়ে বসা ও আল্লাহ নবী খানা খেতে বসে সাহাবীরা দস্তরখান বিছিয়ে দিয়েছে আল্লাহ নবীর সঙ্গে সাহাবীরা খাবে সাহাবীদের কপাল দিল দুনিয়া বাদশাহ সঙ্গে খাবে আল্লাহ নবীও খাচ্ছে সাহাবায়ে কেরামেরা খাচ্ছে একজন সাহাবী বলে ফেললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের নসিব অনেক বড় আমরা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ি আল্লাহ নবীর সঙ্গে খানা খাই আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরা শুনে রাখো আখিরি জামানায় আমার একদল উম্মতি দুনিয়ায় আসবে তারা আমাকে দেখতে পাবে না তারা যদি আমার সুন্নাহগুলোকে আল্লাহর হুকুমগুলোকে আঁকড়ে ধরে ও আমার সাহাবীরা আল্লাহ পাক তাদেরও মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে ওই সব আলেমদের মুখ দেখলে নবী দেখার মতো সওয়াব মিলবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই রকম আলেম দুনিয়া এখন কম না বেশি যাদের মুখ দেখলে নবী দেখা সব হয় এই আলেমের সংখ্যা বেশি না কম কেউ কিছু বলে না কম কম ওই আলেমের সংখ্যা সমাজে বেশি নয় আমরা নফসের গোলামি করি নফস যেটা বলে সেটা আমরা করে ফেলি কিন্তু আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা নফসের গোলাম ছিলেন আমার ভাইজানেরা সোনা মালিকেরাম নবী আমার দিল দুনিয়া বাদশাহ আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আমার জিহাদের ময়দানে বার হয়ে গেলেন একদিন দুদিন তিন দিন হয়ে গেল আল্লাহ নবীর সাহাবীদের খানা পানি শেষ হয়ে গিয়েছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমরা কি খাবো আমাদের খাবার পানি সব শেষ রাসূল বললেন তোমাদের সঙ্গে যে গাধা আছে গাধা ওটাকে ধরো আর জবাই করে দাও আচ্ছা গাধা খাওয়া জায়েজ না বলো না গাধা খাওয়া জায়েজ না না জায়েজ গাধা খাওয়া যাবে না তখন এই আয়াত অবতীর্ণ হয়নি নাযিল হয়নি রাসূল বলল তাহলে এক কাজ করো একটা গাধা ধরো আর জবাই করে দাও
গাদা ধরে সাহাবীরা জবাই করে দিয়ে গোশত কুটে রান্না শুরু হয়ে গেল। 3 দিন না খাওয়া ব্যক্তিদের অবস্থা কি? পাগল হয়ে আছে, সব গিয়ে থালা বাসন পেতে রান্না হচ্ছে, গোশ কষা চলছে, বলছে ওর থেকে 1 পিস করে দেন, অন্তত জীবনটা বাঁচায়। সাহাবা কেরামদেরকে 1 পিস 2 পিস করে সব দিয়েছে, খেতে যাবে। রাসূল বললেন দাঁড়াও, এখনই কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, গাদা হারাম, খাওয়া যাবে না। যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, নবী আমার যেটা বললেন, আল্লাহ নবী সাহাবীরা যার হাতে বাসন ছিল, মাটি ছিল, যে হাঁড়িতে গোশত রান্না হয়েছিল, যে ময়দানে সব ধরে উল্টে দিল। না না, একটু খাওয়ার জন্য জীবনের ইবাদত বরবাদ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন খাওয়ার জন্য যত ইবাদত সব বরবাদ হবে, দোয়া কবুল হবে না। হাঁড়িতে লাথি মেরে উল্টে ফেলে যার হাতে গোশত ছিল সব ফেলে দিয়েছে। আল্লাহ, না খেয়ে মরে যাব তো ময়দানে মাহশারে আল্লাহ তোমার দরবারে জবাব দেবো কি? জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে নফসের সঙ্গে জিহাদ করা। আর আমাদের যদি কারো 2 দিন না খাওয়া হয়, এরা মনে করে চুরি করে খেলেও মনে হয় পাপ হয় না। খাওয়া হয় দেখি, এখন চুরি করে খাওয়া যায়। ও আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ, এই জন্য নফসকে দমন করতে হবে। হ্যাঁ, নফস সবসময় তো খারাপের দিকে আপনার টানবে। নফস হলো 3 প্রকার: নফসে আম্মারা, নফসে মুতমাইন্না আর নফসে লাওয়ামা। নফস আম্মারার স্থান হলো নাভির নিচে। এই জন্য দেখবেন আমরা যারা পিঠ ধরেছি, জিকির আজকার করি, লা শব্দ এখান থেকে টানতে হয় না? কিছু বলেন নাভির নিচে থেকে লা ইলাহা মাথার তালু, তারপরে কলবের দোয়াউল নিচে ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, আল্লাহ নবী খুদিজা টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে, ও নবীরা, এমন সময় সাদগার কিছু খাবার এলো। আল্লাহ নবী সাহাবীরা তো মুখা এত ক্ষুধা লেগে গিয়েছে, সহ্য করতে পারে না। সাদগার দুধ কি জিজ্ঞাসা করার সুযোগ পেল না। আল্লাহ নবী সাহাবী দুধটাকে পান করে ফেললেন। পেট ভর্তি হয়ে গেছে। এইবারে তো মনে হচ্ছে এই দুধটা কি সঠিক না স্বাদ খারাপ। জিজ্ঞাসা করলে বলল, হুজুর একজন সাদগা দিয়ে গেছে। আবু বকর, হয়তো ওমরের নামে এরকম একটা ঘটনা আছে যে মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে যা ছিল সব বার করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, না খেয়ে মরে যাব, তবে হারাম জিনিস খাবো। আল্লাহ নবী খুদিজা টুকরা সাহাবী হযরত শেখুনা আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা তো ইজ্জত দিয়েছে। ও নবীরা, ফাতেমার বাড়িতে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন 4 দিন উনারে হাঁড়ি চলে না। হযরত ফাতেমার খুদিজা টুকরা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 2 বারও খাওয়া হয় না। ফজরের আযান হয়ে গেল। হযরত আলী মনে মনে করলেন, আল্লাহ, এই খাওয়ার কথা কাউকে বলবো না, সকলের আগে রাস্তায় বার হব। আল্লাহ নবী সাহাবীরা নামাজ পড়ে আসার পথে যদি কেউ জিজ্ঞাসা করে, ও হযরত আলী, মুখটা শুকিয়ে কেন, তোমার খাওয়া হয়নি নাকি? তখন আমি তাকে বলবো, তার আগে বলবো না।
সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছে, আবু বকরের সঙ্গে দেখা, কিছু বলল না। হযরত ওমরের সঙ্গে দেখা, কোনো কথা বলে উনি উঠে বলছেন না যে আমার খোদা পেয়ে গেছে। মদিনার মসজিদে নববী শরীফের সম্মুখ দিয়ে যাচ্ছে, ও নবীরা, এমন তো সময় আল্লাহ নবীর সঙ্গে দেখা। নবী আমার দিন দুনিয়া বাদশা হযরত আলীর মুখের পানে তাকালে, ও হযরত আলী, মুখটা শুকনো কেন? কি হয়েছে বাবা? আলী আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন খাওয়া নেই, কয়েকটা দিন অবস্থাই দেখো। আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি এসে গেল। নবী আমার আলীকে বললেন, ও আলী রে, ওই যে খাজুর গাছ দেখা যায়, ওই খাজুর গাছের কাছে গিয়ে একটু ধরে দাঁড়া দিয়ে বলো, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বানিয়েছেন, এই খাজুরের গাছ আমাদের খাজুর দিয়ে দে। যদি বলুন সুবহানাল্লাহ। গাছটা মরা মরা গাছ। আলীর মনে মনে হচ্ছে, মরা গাছে দাঁড়া দিলে এতে কি আর খাজুর পাওয়া যায়? আমার ভাইয়েরা প্রায় আধা ঘন্টা মতো আমি ওয়াজ করেছি, ফুল ঘুমিয়ে, কিন্তু কি বুঝলে, আধ ঘন্টা ওয়াজ করেছি পুরো ঘুমিয়ে। এবার ঘুমটা ভাঙা মতো হয়েছে, অসুবিধা হচ্ছে এবারে, তখন একটু ডিসব্যালেন্স হয়েছে। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। আপনারা মনে মনে হুজুর তেলাম করেন, এরকম করতে। আল্লাহু আকবার। এই ইউটিউবিরা, ওই ফার্স্টের দিকে বাদ দিবি, কেটে উল্টোপাল্টা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাই, ওহ, আলী চিন্তা করছে খাজুর গাছ না বড়া গাছ দ্বারা দিকের মাল পড়ে, আবার চিন্তা করছে আমার নবী বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে গিয়ে, ও আমার বিবির এই দিলাগা সোনারা, আস্তে আস্তে গিয়ে খাজুর গাছের কাছে দাঁড়া দিলেন। এ খাজুরের গাছ আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাঠিয়েছেন, আমাকে কিছু খাজুর দিয়ে দাও। হযরত আলী বলে, এই খাজুর গাছ দাঁড়ালাম, ঝরঝর করে খাজুর পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরা গাছ থেকে খাজুর। তো আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে খাজুর গুলো নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাজুর নিয়ে এসেছি। এই খাজুর হযরত ফাতেমা খেলেন, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন খেলেন, তথাপিও কারো দরবারে হাত পাতলেন না। আমার ভাইয়েরা, সোনাবাড়িকেরা, ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ পাককে ডাকতে বেশি মজা লাগে, ঠিক কিনা? যখন পেটে ক্ষুধা থাকে ওই সময় আল্লাহ ডাকতে বেশি ভালো লাগে। আর এই আমার মতো যদি খাওয়া থাকে বেশি, এরকম ঘুম লাগে, বুঝলেন? খাওয়া বেশি হয়ে গেলে ঘুম লাগে, ইবাদতে জগশগ হয় না। আমার সোনামানিকেরা, জওয়ানেরা, খুব গভীর মনোযোগ। নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে বসা, আল্লাহ নবী সাহাবীরা গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী সাহাবীদের মুখের পানে তাকালেন। সাহাবীর আল্লাহ নবীর মুখের পানে তাকিয়ে নামাজের সময় হয়ে গেল, নামাজ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা মনটা খারাপ করে মদিনার মসজিদে নববী থেকে চলে যাচ্ছে। আল্লাহ নবী তিল দিন না খাওয়া, যে নবীর ওসিলায় আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছে, জান্নাত জাহান্নাম আল্লাহ বানিয়েছে, ওই নবী না খাওয়া নবী আমার আর হাঁটতে পারছেন না গো। আল্লাহ নবী দূরে দুটো কদম তুলে তুলে মদিনা মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে মদিনা মসজিদের সম্মুখে আল্লাহ নবী আনসারী সাহাবীর খাজুরের বাগান। আস্তে আস্তে নবী গিয়ে আনসারী সাহাবী খাজুরের বাগানে গিয়ে বসেছে। সাহাবী খুশি না বেজা? এই খুশি না বেজা? ফুরফুরা শরীফের কোন পীর সাহেব যদি বিবিরা এটা আসার পথে কোনো একটা দোকানে একটু চা খেতে বসে, দোকানদার খুশি না? কি আল্লাহ আমার দোকানে আজকে একটু বরকত দেবে, ভালো মানুষ এসছে, ঠিক কিনা ভুল বলে? চা খাওয়া পয়সাটাও নেবে না, এমন আসে না? আরে পীর সাহেব তো অনেক ওপরের ব্যাপার। আল্লাহ শকর করে বলে এই ভাঙড় এলাকায় আমি যদি কোনো দোকানে গিয়ে বসে এক পয়সা দিতে নেয়, যদি আমাকে দেখতে পাই যে হুজুর রয়েছে পয়সা দেয়, হুজুর একটু দোয়া করতেন, সুবহানাল্লাহ একটু দোয়া করতেন, আমি যে কি হুজুর তোরা তো জানিস না, এই ফাও খাওয়াটা হলো সব বেকার। আরে আমি যাই হই ওর তো নিয়ত ভালো, ঠিক কিনা? ওর তো নিয়ত ভালো, আল্লাহ একটা আলেমকে খাইয়েছে, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল মদিনার মসজিদ থেকে বার হচ্ছে, আনসারীর খাজুরের বাগানে ঢুকেছে। আনসারী সাহাবী এত খুশি, রাসূল এসেছে আমার দোকানে, আমার খাজুরের বাগান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাগানে একটু বসুন, আল্লাহ আমার বাগানে বরকত দেবে। নবী আমার এক খাজুর গাছে ছায়ায় গিয়ে বসলেন। সাহাবী আস্তে আস্তে এসে আল্লাহ নবী দূরে মুখে পারে তাকিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মুখটা শুকিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার নবীর খাওয়া হয় না। আনসারী সাহাবী খাজুরের বাগান দেখে আদা কাঁচা আদা পাকা খাজুর এক কাঁদি কেটে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খাজুর গুলো খান। আল্লাহ নবী সাহাবীর মুখের পানে তাকিয়ে, বাবা সাহাবী রে, আল্লাহ যার জন্য আসমান জমিন কুল কায়নাত বানিয়েছেন, ওই নবী না খাওয়া আল্লাহ নবী ডাক দিয়েছিলেন, বাবা সাহাবীরা রে, বাবা আবু বকর আমার কলিজা ছিল সাহাবী, কোথায় গেলে? হযরতে আবু বকর আল্লাহ নবী ডাক শুনে হযরতে আবু বকর পাগলের মতো দৌড়াতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলতে বলুন। আল্লাহ নবী বললে, বাবাজি আমি রাসূলুল্লাহ 3 দিন না খাওয়া খোদা জ্বালা সহ্য করতে পারি না বাবা, এই খাজুরের বাগানে এলাম, এক কাঁদি পাকা খাজুর খাওয়া দিয়েছে। বাবা আবু বকর রে, আমার তো বসে না, একা
আবু বকর তুমিও বসে যাও। হযরত আবু বকর বসে গেলেন। আল্লাহ নবী আমার ডাকলেন, বাবাজি ওমর কোথায় গেলে বাবা ওমর? তুইও সাহাবীকে ডেকে নিয়ে আল্লাহ নবী দুই পাশে বসিয়ে কাঁচা বাগা খেজুর আবু বকরও খায়, আল্লাহ নবীও খায়। এমন তো সময় নবী আমার হযরতে ওমরের মুখের দিকে আল্লাহ নবী তাকাতে লাগলেন। এ ওমর, খুব তো খাচ্ছ, জানো এই খাওয়ার হিসাব দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাকা খাজুর পেয়ে খুব তো খাচ্ছ, এই খাওয়ার হিসাব দিতে হবে। উমারের খাওয়া বন্ধ হয়ে গেছে। তোমার খুব ভয় করতে বাইদারে ভাষা, ওহ খাওয়া বন্ধ। ইয়া রাসূলুল্লাহ, তার মানে আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, শুনে রেখে দাও উমর, এই যে খাজুর গাছের ছায়ায় বসে খাজুর খেলে বাবা, তুমি একবার তাকিয়ে দেখো কত রাখার মরুভূমি বালুর উপরে আর রোদ ধরে ছাগল চড়ায়, আল্লাহ তোমাকে ছায়ায় বসে খাইয়েছে। বাবা ওমর জবাব দিতে হবে। হযরত ওমর বারো খাজুর বাগানের ভিতরে পাগলের মতো কাঁদতে লাগলেন। আয় আল্লাহ, আমি ওমর সেই দিনে কি জবাব দেবো আল্লাহ? আল্লাহ আমার তো জবাব দেওয়ার মতো কিছু নাই। আমার আল্লাহ যদি ধরে বলে, এ হযরতে ওমর এই আমলটা কেন করেছিলিস বল, আমি ওমর আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও ওমর কেঁদো না, কেঁদো না বাবা, আল্লাহ যে দর্শন সাহাবীকে আশারায় মুবাশশারা করে দিয়েছেন। আমার আবু বকর ফিল জান্নাহ, আমার ওমর ফিল জান্নাহ, আমার উসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার তালহা ফিল জান্নাহ রে, আমার আব্দুল্লাহ ইবনে ও ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, উমরের মুখের দিকে তাকিয়ে বলল, বাবা ওমর আল্লাহ তো তোমাকে দ্বিতীয় নম্বরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত ওমর এত দামি মানুষ সত্যি হাসরের কথা মনে করে এত কান্না কাঁদে। কিতাবে এসেছে হযরত ওমরের একটা ডায়েরি ছিল। ডায়েরি সারাদিনে কত ইবাদত করতো, কি করতে, ওই ডায়েরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সব লিখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লিখতেন। ও বাবা জানেরা, আল্লাহ নবী খলিলাতে সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডায়েরিতে লিখে রাখতেন, যেদিন ইবাদত কম হয়ে যেত হযরত নিজের বাড়ির চাবুক নিয়ে নিজের পিঠের উপরে মারতেন, এই ওমর আজকে তোর নামাজ কম হয়ে গেল কেন? আজকে তোর কোরআন তেলাওয়াত কম হয়ে গেল কেন? আবার সোনা বাড়িকেরা ও বিবিরাইতে আমাদের জীবনে কত নামাজ কাজা হয়ে গেল, কত রোজা ইচ্ছাকৃত ছেড়ে দিলাম, আল্লাহর হুকুমকে কত ছেড়ে দিয়েছি। আল্লাহ পাকের দরবারে সেই দিনে কি জবাব দেবো বলে? ঠিক কিনা বল?
মনে হয়? এই মনে পড়ে উমারের বিবি হযরত উমার যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের পরে যারা হুজুরকে গোসল দিয়েছিল ওরা বলছে আমরা দেখছি উমারের শরীরে বড় বড় চাবুকের দাগ, চাবুকের দাগ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যারা গোসল দিল ওরা দাফন করে এসে হযরত উমরের বিবিকে জিজ্ঞাসা করে, আম্মা জান, আমিরুল মুমিনিনকে কেউ কি মেরেছিল? কেন বাবা? হুজুরের শরীরে সব চাবুকের দাগ ছিল কেন? সুবহানাল্লাহ বলে। হযরত উমরের বিবি ডাক দিলেন, হে নবী পাকের সাহাবীরা, এদিকে এসো বাবা। সাহাবীদেরকে দেখে হযরত উমরের ঘরে ঢুকালেন, ঢুকিয়ে লাল চাবুকটা দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দেখেন চাবুক, ওই চাবুক দিয়ে হুজুরকে কে মারত? বলছে কেউ মারত না। হযরত উমরের যেদিন রাত্রিরে নামাজ কম হয়ে যেত, উমর নিজের চাবুক নিজে বেরিয়ে নিয়ে নিজের শরীরের উপরে আঘাত করতেন আর বলতেন, এই উমরের শরীর, তুই কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবি? যদি বলবেন না, এই তোর কি আযাব সহ্য করার ক্ষমতা আছে? আজকে সারা রাত যত জলসা শুনবেন, শুধু এই একটা জিনিস মাথায় নিয়ে বাড়ি যান। হযরত উমরের মতো মানুষ যদি নিজের চাবুক নিয়ে নিজের শরীরের উপরে আঘাত করে আর বলে, উমর রে, তুই কি জাহান্নাম সহ্য করতে পারবি? এই নবীর সাহাবীরা হযরত উমরের চাবুক নিয়ে হুজুর নিজের গায়ে মারতেন। এই জন্য হুজুরের শরীরে সব সব কাটা কাটা দাগ, চাবুকের আঘাত। হযরত উমরের মতো মানুষ মদিনা মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের সময় হয়ে গেল। হযরত উমর মদিনা মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে পাগলের মতো ঝরঝর করে কাঁদতেছে, আয় আল্লাহ, আমি উমর, আমি ছিলাম উটের রাখাল, আল্লাহ তুমি আমাকে আজকে অর্ধজানের খলিফা বানিয়ে দিয়েছো। আল্লাহ, আল্লাহ, আমি উমরের গায়ে উটের পায়খানা লেগে থাকতো, সেই মাঠগুলো আমি এখনো দেখি, যে মাঠে আমি উট চড়িয়েছিলাম। আল্লাহ, আজকে সেই উমরকে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দেওয়ার বাবার কাছে আল্লাহ আপনি আমাকে খলিফা করে দিয়েছেন। তবে আমি আবু বকরের উপরে খুশি নই। আবু বকরের ইন্তেকালের সময় একবার হেসে বলেছে, ওমর, আমি জীবনে যত কাজ করেছি তার মধ্যে এই একটা আমার ভালো কাজ, আমি খুশি হয়েছি। ওমর বললেন, হুজুর সে কাজটা কি কাজ? আবু বকর সিদ্দিক বলল, আমি আমার জীবনের শেষ সময় আমার গদিতে উমরের মতো একজন ভালো মানুষকে খলিফা বানিয়ে রেখে যেতে পারছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমরের মতো একজন ভালো মানুষকে খলিফা করে আমি দুনিয়া থেকে যেতে পারছি, এটাই আমার বড় খুশি। যদি বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর কাঁদতে লাগলেন, ও আবু বকর, আমি খুশি নই, আমি বড় দুঃখিত। আপনি যদি আমাকে খলিফা না বানিয়ে মদিনা মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন বানিয়ে দিতেন, আমি খুশি হতাম। খলিফা হয়ে
আমি খুশি নই কেননা ময়দান মাশারে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমি ওমর যদি ফুরাতের তীরে একটি কুকুরও মরে সেই হিসাবটা আল্লাহ উমারের কাছ থেকে নেবে। সেই দিনের ভয় হয়। এই জন্য আমি গত পরশুদিন একটা জলসায় বলছিলাম যে আল্লাহ দরবারে এই দোয়া করি, আল্লাহ এই জমানায় তুমি যেন নেতা করো, এই জমানায় যেন নেতা করে পাঠিও না। আর যাদের নেতা হওয়ার শখ নেতা হও, আবার নেতার মতো যদি নেতা হয় রাসূল বললেন ওই নেতার হাসর হবে আমি মুহাম্মদ আমার সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ন্যায় পরায়ণ ভালো নেতা হয় রাসূল বললেন আমার সঙ্গে ওর হাসর হবে। আর রাত্রিরে যদি চুরি করা নেতা হয়, ভাঙড়ে এমনও নেতার বসবাস আছে কিচ্ছু ছিল না, শুধু ভ্যান টানতো আর গেঁজা খেত। আল্লাহ কারে অনেক বিল্ডিং তাদের হয়েছে। কি সারা ভাঙড়বাসীর পায়ে হাত দিয়ে যদি ক্ষমা না চায় আল্লাহ এদের ক্ষমা করবে না। এই সারা ভাঙড়বাসীর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে মৃত্যুর আগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরা খুব ভাগ্যবান নয়। আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ একবেলা খাবে, একবেলা ভুখা রাখবে। আল্লাহ একবেলা খাবো, একবেলা খাবো না, তবে হারাম খাবো না। আল্লাহ পরের মাল ঝেড়ে নেওয়া মাল খাবো না। আল্লাহ দুনিয়ায় কষ্ট দেন, আল্লাহ কবরের কষ্ট দেবেন না। আল্লাহ দুনিয়ায় কষ্ট দেন, ময়দানে মাশরে কষ্ট দেবেন না। আল্লাহ দুনিয়ায় কষ্ট দেন, তাদের দুঃখ দান কঠিন পুলসিরাত পার করিয়ে নেবেন। আল্লাহ সোনাবাড়িকেরা এই দুনিয়ায় যে মানুষটা যত চালাক যত চালু এরা তত বেশি জাহান্নামী হবে। চালু মানুষেরা চালাকেরা বেশি জাহান্নামী হবে চতুর মানুষের। আর সাদা সিধে বোকা মানুষগুলো এরা এদের থেকেও আগে জান্নাতি হবে। যদি বলুন না সুবহানাল্লাহ। সাদা সিধে মানুষগুলো জান্নাতি বেশি হবে। সমাজে যেসব পাগলগুলো রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, পাগলের থেকে ঠাট্টা করে, ঢিলা মারেন, ইট মারেন, তাড়া করে, আপনি জানেন ওর হিসাব হবে না। সুবহানাল্লাহ বলেন, ওর হিসাব হবে না। আর আপনি তো চালু জ্ঞানী বুদ্ধিমান, হিসাব আপনার হবে। আপনাকে আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরাও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা হুজরার ভিতরে আল্লাহ নবী শুয়ে আছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন গভীর রাতে আমি উঠে দেখি আল্লাহ নবী আমার বিছানায় নাই, আমি সাইডে চেয়ে দেখি নবী আমার সাজদায় পড়ে এত কান্না কাঁদছেন। আল্লাহ নবী নূরে দুটো চোখে পানি অঝরে গড়িয়ে যায়। আমি আয়েশা আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম নবী আমার কি বলে কাঁদে। আল্লাহ নবী কাঁদতে বলছেন আল্লাহ আমাকে গরিবী হালতে রাখে, আল্লাহ আমাকে
গরিবদের সঙ্গে আল্লাহ আমাকে হাসর নসিব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রিওয়ায়েতে এসেছে আম্মা জান হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গরিবদের সঙ্গে কেন জান্নাতি হবেন? আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা সিদ্দিকা, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, ময়দানে মাশারে ধনীদের থেকেও গরিবেরা 40 বছর আগে আল্লাহ পাকের রহমতের জান্নাতি হয়ে যাবে। আল্লাহ গরিব রাখো, তবে হারাম যেন আল্লাহ না খাওয়ায়। হারাম খেলে খবর ভালো না খারাপ? খারাপ না আমার ভাই? হ্যাঁ, আমার সময় একদম প্রায় শেষের দিকে।